Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর ইংরেজি টেক্সট বুক ব্লসমসের 9 নম্বর লেসন অর্থাৎ লেসন নাম্বার 9 জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এটি শুরু করব। তোমরা বইয়ের 87 বা 87 পৃষ্ঠাটা খোলো, সেখানে লেসনটি শুরু হয়েছে। আমি এখান থেকে রিডিং ও বঙ্গানুবাদ বলছি। J.C. Bose, A Beautiful Mind. Historically, in 1895, India was under the British rule. ঐতিহাসিকভাবে 1895 সালে ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। A different history was made that year at the টাউন হল ইন ক্যালকাটা। সেই বছর কলকাতার টাউন হলে এক অন্য রকমের ইতিহাস রচিত হয়েছিল। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. একটি চিত্তাকর্ষক প্রদর্শনী সেখানে প্রদর্শিত হয়েছিল জগদীশ চন্দ্র বোসের দ্বারা, যিনি প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। Everyone was overawed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. সবাই বিস্ময়ে অভিভূত হয়ে গেল যখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ লেকচার হল থেকে 75 মিটার দূরে একটা তৃতীয় কক্ষে গিয়ে পৌঁছল। These waves passed through 3 solid walls. এই তরঙ্গগুলি 3টে কঠিন দেওয়ালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল। This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. এটা ছিল একটি চমকপ্রদ ঘটনা যা সারা বিশ্বে ভবিষ্যৎ গবেষণার পথকে প্রশস্ত করেছিল। Born on 13th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talent. 1858 সালের 30 নভেম্বর বিক্রমপুর, যেটি এখন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত, জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, যিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। A physicist, biologist, botanist, as well as a writer of science fiction. তিনি ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী এবং কল্পবিজ্ঞানের লেখক। His father, Bhagwan Chandra Bose, was a leader of the Brahmo Samaj. তার বাবা ভগবান চন্দ্র বোস ছিলেন ব্রাহ্ম সমাজের একজন পরিচালক। He worked as a deputy magistrate in Faridpur, Burdwan and in other places. তিনি ফরিদপুরে, বর্ধমানে এবং অন্যান্য জায়গায় সহকারী জেলা প্রশাসক হিসেবে কাজ করেন। Jagadish Chandra's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. জগদীশ চন্দ্র বসুর শিক্ষা শুরু হয় এক স্বদেশী বা দেশীয় ভাষার বিদ্যালয়ে, কারণ তার বাবা বিশ্বাস করতেন যে কোনো ভাষা শেখার আগে মাতৃভাষা অবশ্যই ভালো করে জানা উচিত। Besides, one should know his own people. তাছাড়াও একজনের
তার নিজের দেশের লোকজনকে অবশ্যই জানা উচিত। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেড, 1915 সালের বিক্রমপুরে কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে বোস বলেন, At that time, sending children to English schools was a privileged status symbol. সেই সময় ইংরেজি স্কুলে ছেলে মেয়েদের পাঠানোটা অভিজাত সামাজিক অবস্থানের একটা প্রতীক ছিল। In the vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side and the son of a fisherman sat on my left. স্বদেশী ভাষার স্কুলে যেখানে আমাকে পাঠানো হয়েছিল, আমার ডান পাশে বসত আমার বাবার মুসলমান পরিচালকের ছেলে এবং আমার বাম দিকে বসত এক জেলের ছেলে। They were my playmates. তারাই ছিল আমার খেলার সঙ্গী। I listened spellbound to their stories of birds, animals and aquatic creatures. আমি অবাক হয়ে তাদের পাখি, জীবজন্তু ও জলজ প্রাণীদের গল্প শুনতাম। Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature. সম্ভবত এই গল্পগুলোই আমার মনে প্রকৃতির কার্যপদ্ধতির মধ্যে অনুসন্ধান করার গভীর আগ্রহ তৈরি করেছিল। When I returned home from school, accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. আমার স্কুলের সঙ্গীদের সঙ্গে আমি যখন বাড়ি ফিরতাম, আমার মা কোনো রকম ভেদাভেদ ছাড়াই আমাদের সবাইকে স্বাগত জানাতেন এবং খেতে দিতেন। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. ওদের সঙ্গে আমার সেই ছোটবেলার বন্ধুত্বের কারণেই আমি কখনো বুঝতে পারিনি যে এমন জীব আছে যাদের নিচু জাত বলে তকমা দেওয়া যেতে পারে। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. আমি কখনো উপলব্ধি করিনি যে একটা সাধারণ সমস্যা ছিল হিন্দু ও মুসলমান এই দুটো সম্প্রদায়ের মধ্যে। In 1869, Bose joined Hare School and 6 years later he was admitted to St. Xavier School in Calcutta. 1869 সালে জগদীশচন্দ্র বসু হেয়ার স্কুলে যোগদান করেন এবং 6 বছর পর তাকে কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি করা হয়। He passed the entrance examination and joined St. Xavier's College of Calcutta. তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে যোগদান করেন। It was here that he came in contact with Jesuit Father Eugene Lafont, who played a significant role in developing his interest in natural science. এখানেই তিনি জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্টের সান্নিধ্যে আসেন, যিনি তার প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ বাড়িয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। Later, both went to England and secured admission in Christ College, Cambridge, to study natural science. এরপরে বোস ইংল্যান্ডে যান এবং প্রাকৃতিক
বিজ্ঞান পড়ার জন্য ক্রাইস্ট কলেজ কেমব্রিজে ভর্তি হয়েছিলেন। In 1884 he received the Natural Science tripos from the University of Cambridge and a BSc degree from the University of London. 1884 সালে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল সায়েন্সে ট্রাইপস ডিগ্রি এবং ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। The following year Bose joined Presidency College as officiating professor of physics. পরের বছর জগদীশ চন্দ্র বসু পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেসিডেন্সি কলেজে যোগ দেন। But he was not provided facilities of research. কিন্তু তাকে গবেষণার সুযোগ সুবিধা দেওয়া হয়নি। He was also offered lower salary than his European colleagues. তাকে তার ইউরোপীয় সহকর্মীদের থেকে কম বেতন দেওয়া হতো। Bose had a remarkable sense of self-respect and national pride. জগদীশ চন্দ্র বসুর ছিল অসাধারণ আত্মমর্যাদাবোধ ও জাতীয়তার গর্ব। Therefore, as a sign of protest, he continued his teaching assignment for 3 years without accepting his salary. প্রতিবাদ স্বরূপ তিনি তার শিক্ষকতার কর্মভার 3 বছর ধরে চালিয়ে গিয়েছিলেন কোনো বেতন গ্রহণ না করেই। Finally, the director of public instruction and the principal offered him a permanent teaching post. অবশেষে পাবলিক ইনস্ট্রাকশনের প্রধান আধিকারিক এবং অধ্যক্ষ তাকে স্থায়ী শিক্ষকের পদ প্রদান করেন। এবার আমরা জেসি বোস এ বিউটিফুল মাইন্ডেড যে কঠিন শব্দগুলি আছে তার বাংলা মানেগুলো একবার দেখে নেব। হিস্টোরিক্যালি মানে ঐতিহাসিকভাবে। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী। অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগী। প্রফেসর মানে অধ্যাপক। ওভারঅড মানে খুবই বিস্মিত, অবাক। রিমার্কেবল মানে লক্ষণীয়। পাথ ব্রেকিং মানে উদ্ভাবনী, নতুন কিছু। ইনসিডেন্ট মানে ঘটনা। রিসার্চ মানে গবেষণা। ডাইভার্স মানে বিবিধ, মানে অনেক রকম। ফিজিসিস্ট মানে হচ্ছে ভৌত বিজ্ঞানী বা পদার্থ বিজ্ঞানী। বায়োলজিস্ট মানে জীববিজ্ঞানী, যারা জীববিজ্ঞান নিয়ে গবেষণা করেন। বোটানিস্ট মানে উদ্ভিদ বিজ্ঞানী, যারা উদ্ভিদ নিয়ে গবেষণা করেন। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞানের কাহিনী। ব্রাহ্ম সমাজ হচ্ছে একটি গোষ্ঠী বা একটি সমাজ যারা ব্রহ্মের পূজারী, যারা ব্রহ্মের পুজো করে। ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে সহকারী জেলা শাসক। ভার্নাকুলার মানে স্বদেশীয়, নিজের দেশের। মাদার টাং মানে মাতৃভাষা। কনফারেন্স মানে অধিবেশন। অ্যারিস্টোক্র্যাটিক মানে অভিজাত। স্ট্যাটাস মানে মর্যাদা। সিম্বল মানে প্রতীক। অ্যাটেন্ডেন্ট মানে পরিচারক, যারা বাড়ির কাজকর্ম করে। প্লেমেটস মানে খেলার সাথী, খেলার সঙ্গী। স্পেলবাউন্ড মানে মুগ্ধ। অ্যাকোয়াটিক মানে জলজ বা জলের। ক্রিয়েচার্স মানে জীব,
কিন, কিন মানে তীব্র, খুব। ইনভেস্টিগেটিং মানে হচ্ছে তদন্ত করা, কোনো জিনিসের খোঁজ খবর করা। অ্যাকম্প্যানিড মানে সঙ্গে থাকা। ফেলোজ মানে হচ্ছে সঙ্গীরা, সাথীরা। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভেদাভেদ, আলাদা করা। লেবেলড মানে হচ্ছে আখ্যা দেওয়া, কাউকে কোনো নাম দিয়ে দেওয়া, লেবেলড, আখ্যা দেওয়া। এক্সিস্টেড মানে বিদ্যমান। কমিউনিটিজ মানে হচ্ছে সম্প্রদায়। অ্যাডমিটেড মানে ভর্তি, কোনো জায়গায় ভর্তি করা। এন্ট্রান্স এক্সাম মানে প্রবেশিকা পরীক্ষা। ট্রাইপোথ হচ্ছে এক ধরনের স্নাতক ডিগ্রি। প্রোভাইডেড মানে যোগানো হয়েছিল। ফেসিলিটিজ মানে সুবিধা। কলিগস মানে সহকর্মী, যারা একসাথে কাজ করে। সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান। প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। অ্যাসাইনমেন্ট মানে নির্দিষ্ট কাজ। অ্যাকসেপ্টিং মানে গ্রহণ। ডাইরেক্টর অর্থাৎ পরিচালক, যিনি প্রধান। পার্মানেন্ট মানে স্থায়ী। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।